আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। দেশি স্টাইল নুডলস রান্না করার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। হালকা একটু ভেজে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে একটু ভাজবো। ভেজে দিয়ে দেব নুডলস মশলা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে দিয়ে দিচ্ছি নুডলস মশলা। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আমি কাঁচা আলু ইউজ করছি। আলুটা যাতে পুরাপুরি কুক হয়ে যায় ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা এখন আলুর সাথে ভালো করে ভাজবো। আমার ডিমটাও ভাজা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে ডিমের সাথে আলুটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব মোটা কুচি করে রাখা পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচ। আমার আলুটা কিন্তু কুক হয়ে গিয়েছে এতক্ষণে। দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ, দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দেব বয়েল করে রাখা 1 প্যাকেট নুডলস। যে কোনো ব্র্যান্ডের নিলে হবে, আমি কোকোলা ব্র্যান্ডের নুডলসটা ব্যবহার করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা 1 প্যাকেট নুডলস। নর্মাল রেগুলার যে নুডলসটা পাওয়া যায় 25-30 টাকা করে, সেই নুডলসের প্যাকেটগুলা। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাত্র একটি আলু এবং একটি ডিম ইউজ করেছি, কিন্তু খাবে পুরা পরিবারের মানুষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস। যার যেমন টেস্ট সেই অনুযায়ী আমরা অ্যাড করব। দিয়ে এখন ভালো করে মিক্সড করব। নুডলস রান্না করার সময় আমরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবো, নুডলসটা কিন্তু মাঝখান থেকে ভাঙবো না, অর্থাৎ মাঝখানে টুকরা করব না, আস্ত রাখবো। তাহলে নুডলসটা একদম ঝরঝরা হবে। দেখুন আমি যে নাড়া দিচ্ছি, একদম ঝরঝরে থাকবে। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। যেহেতু বলেছি আমি দেশি স্টাইল, পছন্দ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিক্সড করে নেব। এখন দিয়ে দেব শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস। যার যেমন পছন্দ সেই অনুযায়ী দিয়ে আমরা এটা এনজয় করব। বাস তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলে নুডলস। এখন পুরো পরিবারকে নিয়ে এনজয় করুন। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ছোট্ট একটা লাইক দিতে ভুলে না কিন্তু। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।